আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সর্ষে পোস্ত দিয়ে। আজকে তোমাদের আমি দেখাবো ইলিশ মাছ হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল হবে। এই যে কাঁচকলা মাছগুলোকে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেবো, আর এই মাথাটা রেখে দেবো কালকের জন্য। চাল কুমড়ো দিয়ে করব। তা যাই হোক, আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিই আর কাঁচকলাটা কুটে রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। এখানে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, অর্ধেক মাছ তুলে রেখেছি কালকে সর্ষে পোস্ত দিয়ে খাওয়ার জন্য, সর্ষে পোস্ত ভাপা। এখানে কাঁচকলা আমি কেটে হলুদ জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। তো তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছটাকে আমি খুব বেশি ভাজবো না, যেহেতু ইলিশ মাছ, হালকা করে ভাজবো। এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হচ্ছে। এবার আমি যেহেতু কাঁচকলা দিয়ে আমি ঝোল করব, আমি মশলা সেরকম কিছুই দেব না, শুধু জিরে আর কাঁচা লঙ্কা। এখানে আমি বাটিতে জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর কালো জিরা ফোড়ন দেবো। ইলিশ মাছে সত্যি কিছু মশলা লাগে না, তাতেই খেতে টেস্ট হয়। তো আমি মশলাটা ততক্ষণ করে নিই। এখানে আমার ইলিশ মাছ ভাজা কমপ্লিট। এই যে এখানে আমার বরকর্তা আজকে বলেছে মাছের লেজাটা ভাজা খাবে, 2 টুকরো মাছ ভাজা রেখে দিয়েছি গরম ভাতে খাওয়ার জন্য। তো তেল উঠিয়ে রাখলাম। এখানে তো আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইয়ের মধ্যে দেব কালো জিরে ফোড়ন। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচকলাগুলো। কাঁচকলাগুলোকে আমি হলুদ দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়। কাঁচকলাগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ তো দিয়ে ভেজানোই ছিল। কাঁচকলাগুলো ভাজা হচ্ছে। এখানে তো আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। দেখো এখানে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। আর কাঁচকলাটাকে দেখো হালকা হালকা ভেজেছি, খুব বেশি ভাজিনি, কাঁচকলা বেশি ভাজা লাগে না। তো একদম হালকা হালকা লাল লাল করে ভেজেছি। আর এখানে জিরে কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন। কাঁচকলায় তো ইলিশ মাছের ঝোলে আদা যায় না, আর সত্যি কথা বলতে কোনো সেরকম মশলা দিতে হয় না, তাতেই খুব টেস্ট হয় খেতে। মশলাটা একটু শুকিয়ে এসছে, মশলা বাটিতে একটু জল ছিল, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। সত্যি ইলিশ মাছ রান্নাটা সত্যি খুব সহজ, খেতেও টেস্ট। কোনো সেরকম মশলাও লাগে না, আর খুব বেশি তেলও লাগে না, অল্প তেলেই রান্নাটা হয়ে যায়। আজকেও বেগুন ছিল, তো বেগুন দিয়ে করলাম না, আজকে মনে হলো যে একটু কাঁচকলা দিয়ে ঝোল করি। দেখো মশলা গায়ে দিয়ে প্রায় তেল ছেড়ে এসছে, আমার মশলা কষানো কমপ্লিট। এবার এখানে আমি জল দিয়ে দেবো, একটু আমি ঝোলটা পাতলাই রাখবো। এবার এটা আস্তে আস্তে ফুটুক, তারপরে মাছটা দিয়ে নামিয়ে দেব। ঝোলটা এখানে ফুটে উঠেছে, তো এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমার ইলিশ মাছের কাঁচকলা দিয়ে ঝোল রেডি। তোমরাও জানিও তোমরা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ করো কি না, আর কি মশলা দাও। তো আমি সিম্পলভাবে রান্না করলাম, তোমরাও জানিও কেমন হয় তোমরা কীভাবে করো রান্না কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো টাটা, বাই বাই।